আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল, এদিকে কয় আঙ্গুল, মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান তো, ঢুকা এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। একজন মুমিন পুরুষ নারী আর একজনের সাথে থাকবে এইভাবে প্রাচীরের মতো, প্রাচীরের মতো। এখন দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডান হাতের আঙ্গুলগুলিকে বাম হাতের ভিতরে ঢোকাচ্ছেন। এইগুলো যেমন ঢোকে একটা আর একটার সাথে মিলে গেল, মিশে গেল, মুমিন পুরুষ নারী একজন আর একজনের সাথে তেমন থাকবে। এগুলো কি হাদিস না উপন্যাস? হাদিস। শুধু হাদিস নয়, বুখারী মুসলিম, মানে এইভাবেই থাকবে। ফেল করেছি আমি আর আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই বিন সলুলকে কোনোদিন নিজের দল থেকে বের করে দেননি। উনি জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এ হলো সবচেয়ে বড় মুনাফিক, কিন্তু কোনোদিন বের করে দেননি। দল মানে সমস্যা। যাকে বের করে দিবেন সে আপনার উল্টা চলবে, আপনার খারাপটাও খারাপ, ভালোটাও খারাপ। এটা গতি। আর আপনি তো দিন রাত দেখতে পাচ্ছেন দুনিয়াতে। আজকে থেকে আপনি আমার দিনী ভাই, এই ছেলে, জেহেনকে একবারে খালি করে নেন, কিচ্ছু নাই জেহেনে, একবারে খালি মানুষ। ঘুম থেকে উঠবেন, হাদিসে এসেছে, সহিহ হাদিস, বুখারী মুসলিমের নয়। আল্লাহ রাসূল একটা লোকের ব্যাপারে বলছেন যে ওই লোকটা জান্নাতি। তো আরেকজন বলছে কি ব্যাপার, আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন কেন, দেখি তো। তো তার বাড়ি চলে গেল, তার সাথে থাকে, বলে না। 3 দিন থাকলো, খেলো। তো সে ব্যক্তি বলছে আপনি কেন এসেছেন বলেন, কি কাজে এসেছেন? তো কিছু বলে না। এবার চলে যাচ্ছে লোকটা 3 দিন পরে। তো এখন যার বাড়িতে গেছিল তাকে বলছে যে আপনি কেন এসেছিলেন, কিছু তো বললেন না। বলছে আল্লাহ আর বলেন না, আপনার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও জান্নাতে যাবে। তো আপনার তো আমি কোনো আমল দেখলাম না, আপনাকে তাহাজ্জুদ পড়তেও দেখলাম না, আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে দেখলাম না, কিন্তু আপনি জান্নাতি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, এটা কিভাবে আমার বুঝে আসলো না। তখন লোকটা বলছে যে আমিও বুঝতে পারি না কিভাবে আল্লাহ রাসূল এই কথা বললেন, তবে আমি যখন ঘুমাই তখন আল্লাহকে বলি আল্লাহ আমি ঘুমাচ্ছি, কারো ব্যাপারে যেন আমার লেনদেনের কোনো সমস্যা না থাকে, কারো ব্যাপারে যেন আমার হিংসা বিদ্বেষ না থাকে, কারো ব্যাপারে যেন আমার কোনো দুর্বল ধারণা না থাকে। একবারে জেহেনকে মুক্ত করে, দুর্বল ধারণা হতে মুক্ত হয়ে, বদনাম গীবাত হতে মুক্ত হয়ে ঘুমিয়ে গেলাম। এইটা করি। তো বলছে যে এটাই হবে কারণ। এই জন্য আল্লাহ নবী তাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। ও তো তাহাজ্জুদ পড়ে না, কারো ব্যাপারে কথা বলে না। একবারে মনে রাখবেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত। বেশি না পারলে সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে কোরআন মাজিদ পড়লাম, কোরআন মাজিদ পড়লাম, সূরা ইখলাস 2 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার দিয়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। পড়ে রাখতে হবে কোরআন মাজিদ। কোরআন মাজিদ যদি বিচারের মাঠে উল্টা চলে যায়, কঠিন অবস্থা, উল্টা যেতে পারে, না পড়লেই যাবে। বুঝে পড়েন আর না বুঝে পড়েন, পড়াই লাগবে। নেকি এটা ভিন্ন জিনিস, বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, এটা হলো জোরালো জিনিস। যারা রাতে সূরা মুলক পড়ে ওদের জান্নাত, কবরে শাস্তি হবে না। যারা রাতে সূরা মুলক পড়ে বিচারের মাঠে গিয়ে আল্লাহকে বলবে ওকে জান্নাতে দেন, তারপরে সরব এখান থেকে, তাছাড়া যাব না। বলে ওই 3টা মেয়ের মতো হয়ে যাবে সূরা মুলক। আর সূরা বাকারা আর সূরা আলে ইমরান ওইটা ভিন্ন জিনিস। ওকে একবারে তর্ক বিতর্ক লাগিয়ে দিবে আল্লাহর সামনে, ঝগড়া, তুমুল ঝগড়া চলবে আল্লাহর সাথে।
সূরা বাকারা সূরা আলে ইমরান? জি না। জান্নাত না, ওরা পাপী। আরে যে জান্নাতে যাবে তারপরে কোন, আমি সূরা বাকারা বলছি। আল্লাহর নবী সুপারিশের জন্য অনুমতি নেবেন আল্লাহর কাছে। একটা বিশেষ ঘরে গিয়ে সিজদায় পড়বেন, সিজদায় পড়বে তখন আল্লাহ বলবেন মাথা উঠান, কি বলছেন বলেন, কি চাচ্ছেন বলেন, যেটা বলবেন সেটাই শুনবো, বলেন। এখন মাথা উঠিয়ে বলবেন যে তাহলে আমার উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে বের করে দেওয়া হোক। একবার, দুইবার, তিনবার অনুমতি লাগবে আল্লাহর নবীকে আমাদের জন্য সুপারিশ করতে আল্লাহর কাছে সিজদায় পড়ে। সূরা বাকারা আলে ইমরানের কোনো অনুমতি নেই, একবারে সরাসরি লেগে যাবে আল্লাহর সামনে আপনার পক্ষে। হ্যাঁ, আপনার তো অলসতায় দিন কাটলো, আর খালি ঝগড়া, আর খালি বিদ্বেষ, আর খালি দোকানে বসে আড্ডা। তোবা করেন, তোবা, জীবনে কোনোদিন দোকানে বসবো না। দোকানে গেছেন 1 কেজি লবণ, 250 মরিচ। এই ছেলে, আসসালামু আলাইকুম, তোমাদের দোকানে লবণ আছে? জি আছে। মরিচ আছে? আছে। 1 কেজি মরিচ দাও, 1 কেজি লবণ দাও, 200 মরিচ দাও। নেওয়া হয়েছে, এ নাও টাকা, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত থামবেন। 3জন 4জন বসে তো গল্প করা হারাম, তার নাম আড্ডা পিটা, ওখানে বদনাম আছে। জীবনে এই কাজ করবেন না, 4টা জিনিস মনে রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ একটাই। নেন এবার কত কঠিন কথা, হাদিস তো বুখারী মুসলিম। সারা পৃথিবীর মানুষ একটাই। ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লহু। চোখ ব্যথা করলে সব শরীরে ব্যথা বোঝা যায়। আপনি বিপদে পড়লে আমিও বিপদে পড়েছি, তাই তো আমি মুমিন। বারবার বলছি ভাইজান, কি হবে, কি করতে চাচ্ছেন, কি করা যায় বলেন। রাত্রে খুব হইচই, তাড়াহুড়া করে দরজায় এসে আসসালামু আলাইকুম। ভাইজান কি ব্যাপার, ছেলে কাঁদছে কেন? আরে বলেন এই দুর্ঘটনা, খুব কি করতে হবে বলেন। অ্যাম্বুলেন্স নিয়ে আসবো, ডাক্তার ডেকে নিয়ে আসবো, কি করা যায় বলেন। মানে ও যা বিপদে পড়েছে মনে হচ্ছে যে আপনি তার চেয়ে বেশি। বুঝাতে পারি না মনে হয়। এটা হলো মুমিন, এটা হলো একজন। ইনিস্তাকাইনো ইস্তাকা কুল্লু। চোখে ব্যথা হলে সব ব্যথা বুঝতে পারে। ইনিস্তাকা রাহস ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারে। একজন বিপদ পড়লে সারা গ্রাম বিপদে পড়ে, সবাই তাকে নিয়ে ব্যস্ত থাকে। তার নাম সকল মুমিন পুরুষ নারী একজন। আপনাকে আমি জোর করে কিছু করতে বলতে রাজি নই। এই হাদিসগুলির বিচার কি সেটা আপনাকে করতে হবে। আপনি তো ভাত খেলে, মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান, এই বুদ্ধি তো আছে। কাঁটা সহ খান কি? কাঁটা ফেলেই খান, তো এই বুদ্ধি তো আছে। তো এই হাদিসগুলির সারমর্ম কি? ওই যে মাস মাস ঝগড়া চলছে, ওর সাথে যে কথা বলেন না আর বারবার বলছেন, ও যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে আমি হাঁটি না। আর যদি রাস্তায় মুখামুখি হয়ে যায় তাহলে ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যায়, দেখাই করে না। বিমানবন্দরে দেখা হলে ওইদিকে বসে থাকে, একজন আর একজনের সঙ্গে দেখা করে না। কত যে দৃশ্য আমার চোখের সামনে আছে। দীর্ঘদিন থেকে 90 সাল থেকে মাঠে আছে। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে আপনাদের দরজায় দরজায় ঘুরি। কোনো স্বার্থ নিয়ে ঘুরি তা আমার মনে বলে না। আমি রাতে জামিয়া সালাফিয়ার ব্যাপারে আল্লাহকে বলি যে আমার দিয়ে জামিয়া সালাফিয়ার ক্ষতি হোক, এটা আমি চাইনি। এমন কোনো কর্ম করতে চাই না যেটাতে জামিয়া সালাফিয়ার ক্ষতি হবে। আমি চাচ্ছি জামিয়া সালাফিয়া দিয়ে এদের মানুষকে শিক্ষিত করো, যে বিদ্যা দিয়ে তোমাকে চিনবে, তোমাকে জানবে, তোমাকে বুঝবে, তোমাকে মানবে। এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। আমি অন্য কিছু চাইনি, আমার কোনো স্বার্থ নেই। তোমাকে চিনতেই হবে যে কোনো মূল্যে। এই দেশের মাটিতে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফিয়ার মাধ্যমে তোমাকে চিনতে হবে। এইটা তুমি ব্যবস্থা করে দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, তুমি কাবির, তুমি শক্তিশালী, সব কিছু করতে পারো।
কাদির, তুমি ক্ষমতাবান, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই তুমি করতে পারো। তোমাকে ভালোভাবে চিনি, তোমার কোনো শরীক নেই, জেনে শুনে চিনেই বলছি তোমাকে, তুমি তোমার ক্ষমতা দিয়ে সব সমস্যা দূর করে দাও। ভুল ত্রুটি থাকলে নিজেকে সংশোধন করে দাও। পাপের জন্য বলবেন আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও, তাকওয়া ভিক্ষা দাও, ইজ্জত সম্মান তোমার কাছে ভিক্ষা চাই, এইগুলি ভিক্ষা দিয়ে আমাকে সম্মানিত করো। স্বীকৃতি দিবেন পাপের, ক্ষমা চাওয়াটা পরে। ইউনূস আলাইহিস সালাম অন্যায় করে চলে গেলেন জনগণের কাছ থেকে, শেষ পর্যন্ত নৌকাতে টিকতে পারলেন না, নৌকার মালিক তাকে পানিতে ফেলে দিলেন, মাছ খেয়ে নিল। এখন ইউনূস আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। ক্ষমা চাইলেন কোথায়? ক্ষমা তো চাইনি। আদম আলাইহিস সালাম তো ক্ষমা চাচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দুইজন ভুল করেছি, তুমি যদি আমাদের ক্ষমা না করো, তুমি যদি আমাদের দয়া না করো, তাহলে আমরা দুইজন ক্ষতিগ্রস্ত হব। স্বামী স্ত্রী বলছে। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা মানুষকে বেরে বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি, প্রতিপালক আমি ভুল করেছি, আমাকে মাফ করো। ইউনূস আলাইহিস সালাম এগুলো বলছেন না, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার পবিত্রতা বর্ণনা করি, আমি অপরাধী। আল্লাহ বলছেন আমি তো ইউনূসকে বিপদ থেকে বাঁচিয়েছি। যদি ইউনূস এই দোয়া না পড়তো তাহলে ইউনূসকে আমি মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। ইউনূস নয়, পৃথিবীর যে কোনো পুরুষ নারী যে কোনো বিপদে পড়ে এই দোয়া পড়বে, আমি আল্লাহ তাকে বাঁচিয়ে দেব। এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন, এ কথা আল্লাহ বলছেন, এ কথা নবীও বলছেন। যে কোনো বিপদে পড়বে বলবে, আমি তাকে রক্ষা করব। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ভারী ইবাদত হলো সদাচরণ। আরেকটা ভারী আছে, তবে সবচেয়ে ভারী নয়, তবে ভারী। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে, দুইটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে হালকা, হাবিবাতানে আয়ালার রহমানে, রহমানের কাছে প্রিয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী, তবে সবচেয়ে ভারী নয়। বলেন তো সবচেয়ে ভারী কি জিনিস? সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরিবার নিয়ে ভালোভাবে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে খুব শক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, জোরালোভাবে পরিবারকে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামী স্ত্রী 10টার সময় ঘুমিয়ে যাবেন, দুইজনেরা 3টা 4টায় উঠে নিজের কথা বলবেন, এই ব্যাপারে আমি অনুরোধ করছি। ছেলে মেয়েকে 5 ওয়াক্ত সালাতের জন্য বলবেন, শিরক বেদাত থেকে মুক্ত থাকবেন, মানুষের সাথে খারাপ আচরণ হয়ে গেলে ক্ষমা চাইবেন, যার সাথে ঝগড়া গন্ডগোল হয়ে আছে আগামীকাল সন্ধ্যা হতে হতে তারা হাত ধরে ক্ষমা নেবেন, সম্ভব হলে রাতেই নেবেন। কোনো মহিলার সাথে কথা বন্ধ করে থাকতে পাবে না। মায়ের সাথে বেটি, বেটির সাথে মা, বোনের সাথে বোন, ভাইয়ের সাথে বোন। জমি নিয়ে গন্ডগোল হয়ে গেছে, ভাই বোনের সাথে কথাই বলে না, বোন ভাইয়ের সাথে কথা বলে না। এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব, জয়পুরহাট মানে কি বললেন? কেন কি বললাম? মানে জয়পুরহাট মানে লালমিহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এরা বোনকে জমি দেয় না। না, আপনি যেভাবে বললেন সেভাবে নয়, এক চাটিয়া দেয় না তা নয়, অনেকেই দেয় না। হ্যাঁ ঠিক আছে, অনেকেই দেয় না, বেশিরভাগই দেয় না। তখন আমি আপনার ছেলেকে বললাম, এই ছেলে বলো তো, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তো তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। তুমি বলো তো, তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম নাই একসাথে? তো ছেলেটা বলছে একসাথে।
তখন আমি বললাম যে দেখো তোমার বাপকে বলে দিও, তোমার বাপকে কিন্তু আমি কুকুর সিরিয়ালের চেয়ে